দক্ষিণ 24 পরগনার শিরাকোলে তুলকালাম এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে কমিশনের রোল অবজারভার সি মুরুগান। বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকতে পারবে না কেন? 85 ঊর্ধ্বদের কেন আসতে হচ্ছে শুনানি কেন্দ্রে? এই সব প্রশ্ন তুলে বিক্ষোভ। শিরাকোলে এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে কমিশনের রোল অবজারভার সি মুরুগান। হুগলিতে এসআইআর শুনানিতে গাজোয়ারি বিধায়কের বিএলএ-2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুচুড়া বগরা ব্লক অফিসের শুনানি বন্ধ। প্রবীণ হয়রানির অভিযোগে শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকালই দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, শুনানি কেন্দ্রে থাকবেন বিএলএরা। এসআইআর শুনানিতে প্রবীণ হয়রানি। বেলতলা গার্লস হাই স্কুলে শুনানি কেন্দ্রে আজও প্রবীণরা। প্রবীণদের শুনানি কেন্দ্রে আসতে হবে না। নিয়ম থাকলেও কেন নিয়ম মানা হচ্ছে না, উঠছে প্রশ্ন। ভাটপাড়াতে শুনানি কেন্দ্রেও গাজোয়ারি। ভাটপাড়া বয়েজ স্কুলের ভিতরে বিএলএ। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সোজা ঢুকে যান বুথের ভিতরে। ভাটপাড়া 1 নম্বর ওয়ার্ড পার্ট নম্বর 2-এর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সোমবার শুনানি কক্ষে ঢোকেন তৃণমূল কংগ্রেসের বিএলএ-2। তাদের ঢুকতে বারণ করেন শুনানি কক্ষে দায়িত্বে থাকা আধিকারিকরা। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের বিএলএ-2রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমানের জেলা শাসকের দপ্তরে। বর্ধমান উত্তর মহকুমা শাসকের কাছে নালিশ বিএলএ-2দের। বিজেপির বিএলএ-2 নেই, তাই আমাদের বাধা, দাবি তৃণমূলের বিএলএ-2দের। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর হিয়ারিং এর নামে চরম ভোগান্তি। জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনিতে সকাল থেকেই দীর্ঘ লাইন। শুনানি শুরু হওয়ার কথা ছিল দুপুর 12টা থেকে, অথচ বহু মানুষকেই সকাল 9টার সময় উপস্থিত থাকতে বলা হয় বলে অভিযোগ। সেই অনুযায়ী সকাল থেকেই শুনানি কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার কারণে প্রবল হয়রানির অভিযোগ তুলেছেন উপস্থিতরা। মেয়ের হাটে ফুটো। ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য 30শে জানুয়ারি ট্রেনের টিকিট কাটা। এরই মধ্যে 31শে ডিসেম্বর হিয়ারিং এর ডাক পড়েছে বাবার। এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না জলপাইগুড়ির বাসিন্দা মাধব ভক্ত। একদিকে মেয়েকে বাঁচানো আর অন্যদিকে নিজের নাগরিকত্ব প্রমাণ। কি করবেন মাধব? আর এই পরিস্থিতিতে হিয়ারিং এর দিন বদলের আর্জি জানিয়েছেন শাটারিং মিস্ত্রি মাধব ভক্ত। মারা গিয়েছেন বাবা। গুরুদশা অবস্থায় শুনানিতে জলপাইগুড়ি বিডিও অফিসে এলেন ছেলে। প্রচন্ড ঠান্ডার মধ্যে খালি পায়ে কাঁপতে কাঁপতে শুনানিতে গেলেন সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী। রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর শুনানি। ব্যতিক্রম বাঁকুড়া। গোটা রাজ্যে শনিবার থেকে শুনানি শুরু হয়েছে, কিন্তু বাঁকুড়ায় এসআইআর এর শুনানি শুরু হলো আজ থেকে। সকাল থেকে প্রতিটি ব্লকের বিডিও অফিসগুলিতে শুনানির জন্য হাজির হয়েছেন নো ম্যাপিং তালিকায় থাকা ভোটাররা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে নো ম্যাপিং ভোটারদের মোট সংখ্যা 2,59,000। এসআইআর শুনানি পর্বে প্রবীণদের হয়রানি। বিএলএ বৈঠকে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানি কেন্দ্রের ভিতরে দলের বিএলএদেরও চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন অনুমতি যদি না দেয় তাহলে আইনি লড়াইয়ের ইঙ্গিত। অভিষেকের নির্দেশে সোমবারই সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। 2010-এর ওবিসি সার্টিফিকেট এসআইআর এ মান্যতা পাবে। ওবিসি সার্টিফিকেটের মান্যতা নিয়ে আজ বৈঠক রয়েছে। সিইও দপ্তরের রাজ্যের ওবিসি সচিবের সঙ্গে বৈঠকের কথা। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আজ বৈঠক বলেই খবর। চূড়ান্ত সিদ্ধান্ত হবে 31শে ডিসেম্বর। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ। নন্দীগ্রামে প্রতিবাদ মিছিলে শুভেন্দু। নন্দীগ্রামের জানকীনাথ মন্দির থেকে মিছিল। উন্নয়নের পাঁচালির ট্যাবলো ভাঙচুরের অভিযোগ। কয়েকদিন আগেই বিজেপি নেতার ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। 26-এর আগে বঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতা। দীঘায় জগন্নাথ মন্দিরের পর ফের রাজ্যে বড় মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থাৎ আজ বিকেলে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। নিউ টাউনে প্রায় 17 একর জমিতে হিটকোর তত্ত্বাবধানে তৈরি হবে দুর্গাঙ্গন। 2017 সালের মধ্যে তৈরি হবে মন্দির। 26-এর আগে বঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতা। শিল্পের জায়গায় তৈরি হচ্ছে মন্দির। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্বের প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপিও। দুদিন আগেই বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে সাধু সন্তদের নিয়ে যান শুভেন্দু অধিকারী।
26-এর আগে এসআইআর আবহে সোমবার বঙ্গে অমিত শাহ, সন্ধ্যায় কলকাতায় আসছেন অমিত শাহ। রাজ্যে 3 দিনের ঠাসা কর্মসূচি রয়েছে 7। বঙ্গ বিজেপির নেতাদের কি ভোট দাওয়াই দেবেন মোদীর সেনাপতি? পাশাপাশি মঙ্গলবার কেশব ভবনে আরএসএস এর সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক রয়েছে। মঙ্গলবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এসআইআর শুনানির কাজ খতিয়ে দেখবেন জ্ঞানেশ। শুনানি নিয়ে অভিযোগের নিষ্পত্তি করবেন, বৈঠক করবেন রাজ্যের সিইওর সঙ্গে। 31শে ডিসেম্বর দিল্লিতে ফিরে যাবেন জ্ঞানেশ ভারতী। পাখির চোখ 26-এর নির্বাচন, কোমর বেঁধে ময়দানে শাসক বিরোধী সব দল। এদিকে মঙ্গলবারই বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়জোড়ায় বীরসিংহপুর ময়দানে জনসভা করবেন তিনি। রেকর্ড জমায়েতের টার্গেট করছে শাসক দল। জনসভা থেকে এসআইআর নিয়ে এবার কি বার্তা দেন সেটাই দেখার। বাঁকুড়ায় শুরু হয়েছে সভার প্রস্তুতি। বাঁকুড়া জেলা সভাপতি কে? চরম বিভ্রান্তি তৈরি হয়েছে বিজেপিতে। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ব্যাপক শোরগোল এই নিয়ে। নয়া জেলা সভাপতিকে বরণের পর্ব চলছিল, কিন্তু তখনই বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে জানান পদে কোনো বদল হয়নি। আর তাতেই চরম বিভ্রান্তি বিষ্ণুপুর বিজেপিতে। রক্ষী পুলিশ কর্মীকে মারধর, গালিগালাজের অভিযোগ। রবিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় হুমায়ুন কবিরের ছেলে রবিনকে। ফের হুমায়ুন পুত্রকে জিজ্ঞাসাবাদে করা হতে পারে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে হুমায়ুন কবিরকেও। বাবা ও ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বাড়ি থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ পাঠানো হবে সাইবার ফরেন্সিক ল্যাবে। নতুন বছরের প্রথম দুদিনই তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর অন্যদিকে 2রা জানুয়ারি থেকে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে সভা করতে চলেছেন, আর তারই সভাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকটি বুথে ফ্ল্যাগ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেকের সভায় 2 লক্ষ মানুষের জমায়েত করতে হবে। জমায়েতের ক্ষেত্রে নেতারা কোনো দুর্বলতা দেখালে তাদের পার্টিতে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। 26-এর বিধানসভা ভোটের আগে পটাশপুরে বিজেপিতে শক্তি বৃদ্ধি। রবিবার পটাশপুরের গদাইভেড়ি এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে 9টি পরিবার। আর এর আগেও তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিল 12টি পরিবার। যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কমিটির সদস্য তাপস মাঝি ও মণ্ডল সভাপতি প্রসেনজিৎ সাহ। যদিও এই যোগদানকে বিজেপির প্রহসন বলেই দাবি করেছে তৃণমূল। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে যখন শক্তি বাড়াচ্ছে বিজেপি, ঠিক তখনই উত্তরবঙ্গে আবার উলট পোড়ান। ময়নাগুড়ি, সেখানে পদ্মে ধরল ভাঙন, কারণ চূড়া ভান্ডার অঞ্চল। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় 50 জন বিজেপি কর্মী সমর্থকরা। জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের হাত থেকে পতাকা তুলে নেন সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপি কর্মী সমর্থকরা। সামনেই রয়েছে 26-এর বিধানসভা ভোট। তার আগে এই যোগদানে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে বিজেপি, যদিও বিজেপির দাবি আগেই ময়নাগুড়ি এলাকা থেকে বহু মানুষ বিজেপিতে যোগদান করেছেন। মালদায় মিমে যোগদান কংগ্রেস তৃণমূল বাম কর্মী সমর্থকদের। মিমে যোগদান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। তৃণমূল ও বাম ছেড়ে মিমে যোগদান করেছে চাঁচল 1 নম্বর ব্লকের শতাধিক বাসিন্দা। আর বিজেপির বি টিম মিম তোপ জেলা তৃণমূলের। 26-এর ভোটে তৃণমূলকে তাহলে কি বেগ দিতে চলেছে ওয়াইসির দল? উঠছে সেই প্রশ্নই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।